জেল থেকে ছাড়া পেয়ে বিজিত সোজা আসে মুখার্জির বাড়িতে আয়ুষীর কাছে। আয়ুষীকে জোর করে বিয়ে করে নিয়ে যায় কুসুমপুর গ্রামে আর বলে, যেখানে আমি শিবানীকে পুঁতে দিয়েছি সেখানে তোমাকেও পুঁতে দেবো। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে ওদিকে সৌরভ টোটিনি একই মার্কেটে এসে উপস্থিত হয়। সেখানে সৌরভ সবজিওয়ালার কাছ থেকে সবসময় ফ্রিতে সবজি নিয়ে যায়, এবারও তাও একই করছিল। ঠিক তখনই টোটিনির চোখে পড়ে সৌরভ সবজিওয়ালাকে পয়সা দেয়নি। ঠিক তখনই টোটিনির চোখে পড়ে আর টোটিনি সৌরভের কাছে এসে বলে, ওনার প্রাপ্য ওনাকে দিয়ে দিন, না হলে আপনাকে আমি এখানেই লাউ চিংড়ি গাজরের হালুয়া বিনা কড়া খুন্তিতেই এখানে খাইয়ে দেব। আজকে সৌরভের ওপর ভীষণই রেগে গেছে টোটিনি, কারণ সৌরভ এরকম ব্যবহার করে সবজিওয়ালাদের সঙ্গে হাটে এসে। বাজার ভর্তি লোকের সামনে টোটিনি এমন মান মারল সৌরভকে, সেটা তার জ্ঞান শিক্ষা হয়ে গেল। সৌরভ একজন র্যাকেটের সঙ্গে যুক্ত, সেটাও টোটিনি জেনে গেল। বাজার ভর্তি লোক আজকে টোটিনির দুর্গা রূপটা দেখে নিয়েছে। সৌরভ বলে, এ কি পরিচয় টোটিনির? টোটিনি কে আসলে? টোটিনি একজন বড় অফিসার তাহলে? আজকে নিজের চোখে এরকমটা দেখে সৌরভের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সৌরভ কি এবার কর্ণ চ্যাটার্জিকে ফোন করে সবটা জানিয়ে দেবে? সৌরভের পকেট থেকে টোটিনি পয়সা বার করে কর্ণ চ্যাটার্জির নাম নেয় আর সবজিওয়ালাকে পয়সা দিয়ে দেয়। সবজিওয়ালাকে ভালোভাবে বুঝিয়ে দেয় যে ফ্রিতে কাউকে কোনো জিনিস খাওয়াবে না। আর সৌরভকে বলে যে, তোমাকে আমি লাউ চিংড়ি করে খাওয়াবো, তবে বিনা পয়সায় নয়, পয়সা দিয়ে কিনে। এ কথা বলে যখন টোটিনি চলে যাচ্ছিল, সৌরভ ভয়ঙ্কর রূপ ধারণ করে টোটিনিকে বলে, আমি তোমাকে দেখে নেব, তোমাকে আমি ছাড়বো না, কিন্তু তোমাকে আমি দেখে নেব, তোমাকে আমি অ্যারেস্ট করে নিয়ে যাব স্পেশাল ব্রাঞ্চের অফিসে, টর্চার করলেই তোমার মুখ দিয়ে সব কথা বেরিয়ে পড়বে। ঠিক তখনই টোটিনি রেগে গিয়ে ছুটে এসে সৌরভের গালে আরেকটা চড় মারে, বুঝিয়ে দেয় যে তুমি আমার কিচ্ছু করতে পারবে না। আর কর্ণ চ্যাটার্জির শীতল কাহিনী ওরাও নয়, একে একে সকলকে আমি শাস্তি দেব। টোটিনি ভালো করে বুঝিয়ে দেয় সৌরভকে যে কারোর নাম ধরে ডাকার আগে তার থেকে পারমিশন নেবে, কারণ তার শুধু নাম ধরার অধিকার আছে শুধু তার স্বামীর। ওদিকে চ্যাটার্জি বাড়ি থেকে কবির আলাদা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলল মুখার্জি বাড়িতে। ঠিক তখনই কর্ণ চ্যাটার্জি কবিরকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ, আমাকে জবাবটা দিয়ে যাও। তখনই কবির থমকে দাঁড়িয়ে পড়ে। আরাধ্যা কবিরকে বুঝিয়ে দেয় যে কোনো বড় মানুষ কারোর সঙ্গে কথা বলতে চাইলে তার সঙ্গে কথা বলতে হয়। ঠিক তখনই কবির বলে ওঠে, আমি ওনার সঙ্গে কথা বলতে চাই না। কিন্তু কর্ণ চ্যাটার্জি মনে মনে ভীষণই দুঃখ পায় আর চিৎকার করে ওঠে, কবির কবির করে। আজকে কবিরের কর্ণ চ্যাটার্জির সঙ্গে কথা বলতে ঘেন্না লাগছে। ঠিক তখনই কবিরের ওপর চিৎকার করে চড় মারতে গেলে আরাধ্যা আটকে দাঁড়ায় আর বলে, আমার স্বামীর গায়ে আপনি হাত দেবেন না। কর্ণ চ্যাটার্জি বলে, ও যদি লহরীর ছেলে হয় আপনার স্বামী হয়, তাহলে আমারও কে হয়? কবির বলে, আমরা তোমার কেউ হই না, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, থাকো তুমি তোমার এই বাড়ি নিয়ে। ঠিক তখনই কর্ণ চ্যাটার্জির সামনে লহরী ম্যাম ফোন করে আরাধ্যার ফোনেতে। ওদিকে লহরী ম্যামের জন্মদিনে উইশ করতে যাচ্ছে আরাধ্যা আর কবির। এই প্রথমবার একজন মায়ের জন্মদিনে তার ছেলে থাকবে। এতদিন তার বাবার সঙ্গে ছিল সে, খুবই লাঞ্ছনা যন্ত্রণা দিয়েছে তার মাকে। এদিকে লহরী ম্যাম খুশিতে আত্মহারা, তার চোখে আর জল ধরছে না। এই চোখের জল খুশির, কারণ তার ছেলে বৌমা তার কাছে ফিরে আসছে কর্ণ চ্যাটার্জিকে ছেড়ে। টানা হেজড়া করেও কর্ণ চ্যাটার্জি কবির আরাধ্যাকে আটকাতে পারেনি। ওদিকে স্কুলের বাচ্চারা লহরী ম্যামকে উইশ করে গোলাপ ফুল দিয়ে। ওদিকে টোটিনিকে কর্ণ চ্যাটার্জি ফাঁসাতে গিয়ে নিজেই খপ্পরে পড়ে গিয়েছে টোটিনির। ওদিকে এবার ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা লেগে পড়েছে টোটিনির আসল পরিচয় খুঁজতে। পরশুরামকে ভালোবেসে নিজেই নিজের সামনে এবার আনবে আসল পরিচয় টোটিনি। টোটিনি একজন বড় মাপের অফিসার নাকি র্যাকেটের সঙ্গে যুক্ত বড় ক্রিমিনাল? তো বন্ধুরা, দর্শকরা মরিয়া হয়ে উঠেছে টোটিনির আসল পরিচয় জানার জন্য। তবে বন্ধুরা, এবার টোটিনির আসল পরিচয় ফাঁস হবে নতুন মোড় এপিসোড। আপনাদের কেমন লাগবে দেখতে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন।